হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 274 ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে বিভাগ ক, একের দাগে বলছে নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হলো। অপশন নাম্বার ক সঠিক উত্তর হবে সাধারণ মানুষের ওপর গুরুত্ব দান। একের দাগে 2 লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার বইটি লিখেছেন জওহরলাল নেহরু। একের দাগে 3 ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। একের দাগে 4 ভারতীয় মহিলা হিসেবে প্রথম এমএ পাস করেন, এটা হবে চন্দ্রমুখী বসু। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের 5 নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন, এটা হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। একের দাগের 6 ব্রিটিশ সরকার বলছে ছোটনাগপুরে প্রজা সত্ত্ব আইন পাস করেন, এটা হবে অপশন নাম্বার ঘ 1908 খ্রিস্টাব্দে। একের দাগে 7 তরিকা ই মোহাম্মদিয়া কথাটির অর্থ হলো কি? মোহাম্মদ প্রদর্শিত পথ, অপশন নাম্বার গ। একের দাগের 8 সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? লর্ড ক্যানিং, অপশন নাম্বার খ। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের 11, এখানে দেখো একের দাগের 9টা বঙ্গভাষা প্রকাশিকা সভা অধিবেশনের প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন গৌরী শঙ্কর ভট্টাচার্য। একের দাগে 10 আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন নাম্বার খ। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের 11 বাংলায় উন্নত লাইনোট্রাপ তৈরিতে কৃতিত্ব দেখান চার্লস উইলকিন্স, অপশন নাম্বার ঘ। একের দাগের 12 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। একের দাগের 13 বলছে যে বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দান করেন, এটা হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। একের দাগের 14 বলছে ফাউড কমিশন গঠিত হয় 1938 খ্রিস্টাব্দে। একের দাগের 15 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিলেন সাইমন কমিশনের বিরোধী আন্দোলনে, অপশন নাম্বার খ। একের দাগের 16 বলছে অরন্ধন ও উপবাস পালিত হয় বলছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। একের দাগে 17 আইন অমান্য আন্দোলনকালে বলছে ধর্ষণা লবণগুলো অভিযান নেতৃত্ব দেন কে? সরোজিনী নাইডু, অপশন নাম্বার ক। একের দাগের 18 ভারতের সংবিধানের বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকর, অপশন নাম্বার খ। একের দাগের 19 ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হন বলছে সিরিল র্যাডক্লিফ, অপশন নাম্বার গ। একের দাগের 20 স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ, অপশন নাম্বার ঘ। এরপরে দেখো রয়েছে এক কথায় উত্তর দাও। এসিকিউ টাইপ প্রশ্ন উত্তর। প্রথম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? এটা হবে 1975 খ্রিস্টাব্দে 8ই মার্চ। 8ই মার্চ। নেক্সট প্রশ্ন বলছে ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? লিখতে হবে ডিট্রেক, এখানে লিখে দিচ্ছি ডয় হস্যই অন্তস্তয়ে একা ডিট্রিক টারাসি ক। নেক্সট প্রশ্ন পার্টটা বলছে যে কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়? 1926, এটা হবে 1926 খ্রিস্টাব্দে। আর পরেরটা বলছে যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কি? এটা হবে কে এম কারিয়াপ্পান, কে এম ক্যারিয়াপ্পান। কারিয়াপ্পা। এবার ঠিক ভুল বলছে দেখো একেরটা বলছে যে লর্ড বলছে হার্ডিঞ্জ ঘোষণা করেন পাশাপাশি শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে, ঠিক হবে। দুইটা বলছে 1845 খ্রিস্টাব্দে উমেশ চন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন, ঠিক হবে। এটাও। আইএসসিএস এর মুখপত্রটির নাম হলো ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, এটা ভুল হবে। চারটা বলছে মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, এটা ঠিক হবে। দেখো এবারে স্তম্ভ মেলাতে হবে। খ স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ ডিওজিও 4 হবে। একাডেমিক অ্যাসোসিয়েশন রফিক মন্ডল 1 হবে, নীলবিদের নেতা। সুরেন্দ্রনাথ ব্যানার্জি 2 হবে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। আর চারেরটা বলছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের 3 হবে, দেশপ্রিয়। এরপরে যে বিবৃতি ব্যাখ্যা একেরটা বলছে দেখো একের বিবৃতি বলছে স্যার চার্লস উডের নির্দেশনামা বা ডিসপ্যাচ হলো ভারতের
শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে যে প্রাথমিক ক্ষেত্রে শিক্ষা উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার ব্যবস্থার সামঞ্জস্য রেখে তার বিস্তারের গুরুত্ব আরোপ করা। এরপরে 2 নাম্বার বিবৃতি বলছে 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। তো ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর, প্রকৃতি সংস্পর্শ শিক্ষাদানের জন্য তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে দেখো পরেরটা, বিবৃতি বলছে বিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টের অভিযুক্ত করা হয়। ব্যাখ্যা নম্বর 1 সঠিক উত্তর হবে শ্রমিক অসন্তোষ কমিউনিস্টের প্রভাব খর্ব করার জন্য এই মামলায় তাদের অভিযুক্ত করা হয়। এবার যে বিবৃতি দেখো কি বলছে পরেরটা, যে বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে জমিদারদের কাছ থেকে জমি ফেরত পাওয়ার আন্দোলন।